মশার উপদ্রব নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী নগর ভবনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন। সরাসরি যাব আলোচনায়। গত 2 সপ্তাহ ধরে রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এই বিষয়ে কথা বলতে রাজশাহী সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুনের সাথে আমরা কথা বলবো। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু আসলে কেন এই মশক নিধনে এটি খুব বেশি কার্যকারিতা পাচ্ছে না? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আসলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমরা এই খরচের পরিপ্রেক্ষিতে পুরো বছর জুড়েই মশা নিয়ন্ত্রণে থাকে আমাদের, এবং এখনও বলবো যে আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন ধরেন মশার ব্রিডিং পিরিয়ড চলছে। এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত আমাদেরকে মশার এই তাণ্ডবটা একটু সহ্য করতে হয়। আমরা এই জন্য প্রতিটা পর্যায়ে কাজ করছি। আমরা আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে কাজ করা হচ্ছে, সাথে আমাদের ওয়ার্ড পর্যায় থেকেও কাজ চলছে। আমরা চেষ্টা করছি যেন আমরা মশাটাকে লার্ভা অবস্থায় মারতে পারি। এই জন্য আমাদের কর্মচারীরা প্রতিটা ওয়ার্ডে রয়েছে। আমাদের কেন্দ্র থেকে আমরা মোটামুটি 14টা আমাদের পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আগে যেমনটি আমরা দেখতাম ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কীটনাশক স্প্রে করা হতো, এখন সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা প্রতি বছরই আমরা ফগার মেশিন চালিয়ে থাকি। গত বছরও আমরা মার্চ মাসের দিকে ফগার মেশিন চালিয়েছি। এবার আমরা বিষের টেন্ডার দিয়েছি, অতি শীঘ্রই সেই বিষগুলো আমরা পেয়ে যাব, এবং আমরা ফগার মেশিনেরও প্রস্তুতি নিচ্ছি। সামনে হয়তো আমরা ফগার মেশিনও ইউজ করব। কিন্তু আমরা আসলে বেশি জোর দিচ্ছি লার্ভা অবস্থায় মশা মারার জন্য। এটা নিধন করা খুবই জরুরি। আমরা যদি লার্ভাটাকেই মারতে পারি তাহলে আর কি আমাদেরকে ফোগার পর্যন্ত যেতে হয় না। আমরা ফোগারে কত পার্সেন্ট মশা মারতে পারবো, কিন্তু হয়তো বা 30%, 40% উড়ন্ত মশা। কিন্তু যদি আমরা লার্ভিসাইডেই লার্ভা অবস্থাতে মশাটাকে নিধন করতে পারি তাহলে আমরা কিন্তু আর ফোগারের ইউজ করার প্রয়োজন হয় না। কিন্তু আসলে মানুষ মনে করে ফোগার ইউজ করবে আমাদের মশা মরে যাবে। এটা ক্ষণিকের আপনাকে আর কি একটা ক্ষণিক মানে আরাম দিবে। কিন্তু আসলে যদি আমরা লার্ভা অবস্থাতেই মারতে পারি আমরা মশাটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, আমরা মশা নির্মূল করতে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর এই নিয়ন্ত্রণে আনার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ড্রেনগুলোতে আমাদের যেখানে পৌঁছানো সম্ভব সেখানে আমরা লার্ভিসাইড স্প্রে করে চলেছি। হ্যাঁ, আপনি তো সিটি কর্পোরেশনের মশক মনিটরিং কর্মকর্তা। আমাদের সাধারণ নগরবাসীর কিন্তু একটা অভিযোগ যে মাঠ পর্যায়ে এই কাজগুলো কিন্তু ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই বিষয়ে আপনারা কি বলবেন? না, এটা নগরবাসী আসলে মশার কামড় খেলেই আসলে তারা বুঝতে চায় না যে আসলে কাজগুলো কি পর্যায়ে হচ্ছে। আপনারা আমাদের ড্রেনগুলো দেখবেন, প্রতিনিয়ত ভিজিট করবেন। আপনারা তো আছেন রাজশাহী শহরে, আমাদের ড্রেনগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আমরা যথাসাধ্য পরিষ্কার রাখার চেষ্টা করি। এটা মনিটরিং না করলে, সিটি কর্পোরেশন থেকে সরাসরি মনিটরিং না হলে এই ড্রেনগুলো হয়তো এভাবে পরিষ্কার থাকতো না। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি যে যেন আমাদের ড্রেনগুলো যথাসাধ্য পরিষ্কার থাকে। আমরা কিন্তু অনেক ড্রেনই দেখেছি জমাটবদ্ধ অবস্থায় আছে পানি। আসলে আমাদের কাজটা তো ধরেন ব্লক ভিত্তিক, ঠিক আছে। আর মানুষ আমাদের সচেতন হওয়া খুব জরুরি মানুষদেরকে। কারণ আমরা একটা জায়গাতে সপ্তাহে একবার যেতে পারি, আমাদের লোকবল যেটা হয়। তো সেখানে পরবর্তীতে এক সপ্তাহে ঘুরে যেতে যেতে সেখানে মানুষজনের ময়লা আবর্জনা ড্রেনটাকে যদি আমরা ডাস্টবিন হিসাবে ব্যবহার করি তাহলে তো এটা মেনটেন করা সম্ভব না। আমাদেরও তো লোকবল যতটুকু সম্ভব আমরা সপ্তাহে একবার করে একটা পর্যায়ে যেয়ে কাজ করতে পারি বা ব্লকে গিয়ে কাজ করতে পারি। মানুষ যদি একটু সহযোগিতা করে, হ্যাঁ, তারা অবশ্যই রাজশাহীর মানুষ অনেক সহযোগিতা করে। তারপরে কিছু কিছু জায়গার মানুষ আছে যারা ড্রেনটাকে মানে বাসাবাড়ির ময়লাগুলো ফেলছে ড্রেনে সরাসরি। ধন্যবাদ জুবায়ের হোসেন মুন, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন। আপনারা শুনছিলেন যে তারা আসলে মশক নিধনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্রুতই আসলে মশার প্রকোপ যেন কমে আসে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।